ছাত্র আন্দোলন যে কোনো দেশেই বড় পরিবর্তন আনতে সক্ষম। বাংলাদেশের ছাত্রদের আন্দোলন করেছে পট পরিবর্তন। একইভাবে সার্বিয়াতেও ছাত্রদের আন্দোলন তৈরি করেছে রাজনৈতিক অস্থিরতা, আর তাতে জড়িয়েছে সার্বিয়ান টেনিস মহাতারকা নোভাক জোকোভিচের নামও। গত ডিসেম্বর থেকে সার্বিয়ার সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন জানিয়ে তিনি সরকারের বিরাগভাজন হয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এখন দেশ ছেড়ে গ্রিসে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। আন্দোলনের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোকোভিচ লিখেছিলেন, যুব সমাজের উপর আমার ভরসা আছে, তাদের ক্ষমতার উপর আস্থা আছে। আমার মতে উন্নত ভবিষ্যতের জন্য তাদের কথা শোনা জরুরি। দেশের সবচেয়ে বড় শক্তি যুব সমাজ, তাদের সম্মান করা উচিত। বিভিন্ন ক্ষেত্রে সার্বিয়ার প্রচুর সম্ভাবনা আছে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সেটি আন্দোলনে নিহত এক ছাত্রকে উৎসর্গ করেছিলেন তিনি। বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে জোকোভিচ যে টি শার্ট পরে গিয়েছিলেন তাতে লেখা ছিল স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স। এরপর থেকেই প্রেসিডেন্ট ভুকিচের সমর্থক সংবাদ মাধ্যমের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। সরকার সমর্থিত কিছু গণমাধ্যম জোকোভিচকে দেশবিরোধী হিসেবে আখ্যা দিয়েছে, এমনকি সার্বিয়ার জন্য তার কোনো অবদান নেই বলেও প্রচার চালাচ্ছে। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন জোকোভিচ। সার্বিয়ার বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে পরিবার নিয়ে গ্রিসে চলে যেতে পারেন তিনি। তাছাড়া তিনি ছাড়তে চাইলে সার্বিয়ার সরকারও তাকে বাধা দেবে না। দেশ ত্যাগের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোসের সঙ্গে জোকোভিচের একাধিক সাক্ষাৎ। যদিও উভয় পক্ষই এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে পরিবার নিয়ে গ্রিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের সাবেক 1 নম্বর টেনিস তারকা। এই বিষয়ে এখনও জোকোভিচের কোনো মন্তব্য জানা যায়নি। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।